লেয়ার নিয়ে কথা বলবো, লেয়ার নিয়ে কথা বলবো, অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো এবং মাস্কিং নিয়ে কথা বলবো। লেয়ার নিয়ে কথা বলার জন্য আমাদের প্রথমে উইন্ডোতে যাব, গিয়ে লেয়ার একটা প্যানেল নিয়ে আসবো, অথবা F7 ক্লিক করলে আমাদের লেয়ার প্যানেল চলে আসবে। আমাদের এখানে লেয়ার প্যানেল চলে আসছে। ডিলিট করে দিই আমার আগে যা লেয়ার ছিল, এটা লেয়ার নিলাম, এডিট করে দিলাম। দেওয়ার পর লেয়ার প্যানেল নিয়ে কথা বলার জন্য আমাদের আগে লেয়ার প্যানেলটাকে ছোট করে নিই। লেয়ার প্যানেলটাকে ছোট করে নিয়ে আমি নিলাম। নেওয়ার পর আমি এই লেয়ারের মধ্যে কিছু শেপ নিব, শেপের কালারটা চেঞ্জ করে নিই। অনুরূপভাবে শেপ নেবো, এটার কালারও চেঞ্জ করে নিই। এটার কালারও চেঞ্জ করে দিই। আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি একটার উপর আরেকটা লেয়ার রাখতেছি। এই যে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে আমার এই পার্পল কালার লেয়ারটা সবার নিচে, তার উপরে ব্লু কালার লেয়ার, তার উপরে গ্রিন কালার লেয়ার, তার উপরে ইয়েলো কালার লেয়ার। এই লেয়ার গুলা আমি, লেয়ার হচ্ছে এটা, হ্যাঁ। এখন লেয়ার প্যানেলে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমি লেয়ারে কিছু অপশন আমাকে শো করতেছে। এখানে দেখেন প্রথমে লেখা আছে টগল ভিজিবিলিটি। এটা আমি যদি ক্লিক করি তাহলে আমার হচ্ছে লেয়ার গুলো সব চলে যাচ্ছে। আবার যখন ক্লিক করতেছি আবার আমার লেয়ার গুলো ভিজিবল হচ্ছে। এখানে আমি ক্লিক করলে আমি লেয়ার গুলো লক হয়ে যাবে, আমি আর লেয়ারে কাজ করতে পারবো না। আর এই যে আপনি এখানে একটা দেখতেছেন, এটা লেয়ারের কালার, আমার লেয়ারের কালার। আমি যখন প্রত্যেকটা লেয়ারের উপর সিলেক্ট করব, প্রত্যেকটা সাব লেয়ারের উপর কালার শো করতেছে, কালার বলে দিবে যে আমার এটা কোন লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করলাম, পরে এখান থেকে লেয়ারের নামও চেঞ্জ করতে পারি। আমি এখানে লেয়ার 1 দিলাম, লেয়ার 1 দেওয়ার পর এখান থেকে আমি আমার লেয়ারের কালারটা আমি সাইন দিতে পারি, দিয়ে ক্লিক করলাম। দেখেন আমার লেয়ারের কালারটা সায়ান হয়ে গেছে। যখন আমি প্রত্যেকটা লেয়ার সাব লেয়ারে ক্লিক করতেছি, প্রত্যেকটা কালার আমার সায়ান হয়ে যাচ্ছে। আমি এখানে ডাবল ক্লিক করলে আমি লেয়ারের এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে +7 দিলাম। এখন এখানে আমি যখন টগলে ক্লিক করতেছি আরো বাটনে, দেখতে পাচ্ছি যে আমার কিছু লেয়ার সাজেস্ট করতেছে এবং যে রেক্টাঙ্গুলার গুলো নিয়েছিলাম সবগুলো এখানে সাব লেয়ার হিসেবে কাজ করতেছে। সাব লেয়ার হিসেবে কাজ করতেছে। আমি যদি চাই এখানে নতুন করে লেয়ার অ্যাড করতে পারি। আবার আমি যদি চাই এই লেয়ারের মধ্যে কিছু এক্সট্রা সাব লেয়ারও অ্যাড করতে পারি। দেখেন আমি যখন সাব লেয়ার অ্যাড করতে করলাম তখন আমার এই 7 নম্বর লেয়ারের ভিতরে সাব লেয়ার অ্যাড হয়ে গেছে। আমি এখন এই লেয়ারে আমি আরো কিছু, আরো একটা শেপ নিতে পারি। Ctrl Z দিলাম। দেখেন আমি এখানে অবশ্যই এটাকে টার্গেট করতে হবে, টার্গেট করে আমার অবশ্যই কাজ করতে হবে। তাহলে যখন আমি টার্গেট করলাম, টার্গেট করার ফলে কিন্তু আমি এখানে আমার লেয়ারটা অ্যাড করতে পারলাম। লেয়ারের কালারটা চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করলাম, এখানে আমার একটা সাব লেয়ার তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা সাব লেয়ার তৈরি করতে পারি। আমি চাইলে এই লেয়ারের অন্তর্ভুক্ত এই চারটা এই চারটা সাব লেয়ারকে নিয়ে আমি গ্রুপও Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারি। যখন গ্রুপ করলাম তখন এখানে আমার একটা গ্রুপও শো করতেছে। এই দেখেন গ্রুপ শো করতেছে, এই যে একটা লেয়ার শো করতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি একটা লেয়ারের আন্ডারে সাব লেয়ারও থাকতে পারে, গ্রুপও থাকতে পারে। আবার আমি নতুন যে লেয়ার নিলাম সেই লেয়ারে অবশ্যই আমার টার্গেট করে থাকতে হবে। টার্গেট থাকা অবস্থায় আমি আর কিছু Ctrl+Z দিয়ে এখানে আমি সার্কেল নিব, কিছু সার্কেল নিলাম, সার্কেলের কালার চেঞ্জ করে দিয়ে রেড করে দিলাম। আপনি একটু লক্ষ্য করেন যে আমার যে সার্কেলটা নিচ্ছি সেটা আমার হচ্ছে এই শেপ গুলোর নিচে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ
লক্ষ্য করেন আমার ক্লাস 7-এর নিচে কিন্তু লেয়ার 2টা কাজ করতেছে। ঠিক আছে, এখন আমি এই 7 নম্বর লেয়ারকে যদি এভাবে ড্র্যাগ করে নিয়ে নিচে দিই, তাহলে আমার কিন্তু 2 নম্বর লেয়ার উপরে চলে আসছে। 2 নম্বর লেয়ারে আমি দেখেন একটা একটা শেপ নিয়ে 2 নম্বর লেয়ারে 2টা আমার ইলিপস আছে। আমি চাইলে একটা ইলিপস দিয়ে সিলেক্ট করতে পারতেছি, সাইড দিয়ে সিলেক্ট করতে পারছি, আবার আমার রেডটাকে সিলেক্ট করতে পারতেছি। এখন আমি যদি চাই দুইটা এই লেয়ারের অন্তর্ভুক্ত যে 2টা সার্কেল আছে সেই সার্কেল গুলাকে আমি একই সাথে মুভ করাতে চাই, তাহলে কি করবেন, টার্গেট করে নেবেন। আমি টার্গেট করে নিলাম, তাহলে আমি একসাথে সিলেক্ট করতে পারবো। আর আমি এখানে দেখেন, এখানে আমরা যে লেয়ার আছে, এখানে আমি যদি এই হলুদ নামার লেয়ারটাকে ধরে এখানে আমি দেখতে পাচ্ছি আমি গ্রুপে চলে গেছি। তাহলে গ্রুপে যাওয়ার পর আমি যদি সার্চ করি, তাহলে আমাকে সে ওই গ্রুপের কোন কোন লেয়ার গুলো সিলেক্ট করা আছে সে টার্গেট করে, এটা হচ্ছে আমাকে ইন্ডিকেট দেখাচ্ছে যে আমি কোন কোন লেয়ারে সিলেক্ট আছি। তাহলে আমি যদি এখন এইখান থেকে ইন্ডিকেট করি, তাহলে দেখা যাচ্ছে যে শুধু আমি সবুজ যে লেয়ারটা আছে সেখানে সিলেক্ট করতে পারছি। যদি এটাকে ক্লিক করি, তাহলে একইভাবে ব্লুটাকে সিলেক্ট করতে পারছি, একইভাবে আমি পার্পল কালারটাকে সিলেক্ট করতে পারতেছি। এভাবে আমরা নির্দিষ্ট একটা টার্গেট, একটা নির্দিষ্ট নির্দিষ্ট লেয়ারকে আমরা এভাবে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারি যে আমরা অনেক আমরা অনেক শত শত লেয়ার নিয়ে কাজ করব, তখন আমরা এই কাঙ্ক্ষিত আমার লেয়ারটা বা এই কাঙ্ক্ষিত গ্রুপটা, এই গ্রুপের আমি যদি একটা লক্ষ্য করেন, আমি যদি এই গ্রুপে সিলেক্ট করে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু গ্রুপের একটা অবজেক্টকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারি। এই ডাবল ক্লিক করার পরে কিন্তু আমরা কিন্তু আইসোলেশন মোডে চলে গেছি, এবং আমরা শুধু ওই গ্রুপের অন্তর্ভুক্ত যে লেয়ার গুলো আছে সেগুলোকেই আমরা শুধু সিলেক্ট করতে পারছি। বাকি যে লেয়ার গুলো আমাদের ছিল এগুলো আমাদের জন্য ডিম হয়ে গেছে এবং লক হয়ে গেছে, এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি না। তাহলে এগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আইসোলেশন বার দেখতে পাচ্ছেন উপরে, এই আইসোলেশন বারটাতে যদি ক্লিক করি এখান থেকে বের হয়ে আসতে পারবো, অথবা 3 ডটে ক্লিক করে এখানে আমার এক্সিট আইসোলেশন মোডে ক্লিক করতে চলতে পারি। আমি এখানেও ক্লিক করতে পারি, এখানে বারো ক্লিক করলে চলে আসবে। এবার আসেন এখানে যে আমার, এখানে মনে করেন আমি এই লেয়ারের উপরে একটা ইফেক্ট দিব। ইফেক্ট দিব, কি ইফেক্ট দিব, আমি আমি টেক্সচার একটা ইফেক্ট দিব, মোজাইক মোজাইক চাইস একটা টেক্সচার ইফেক্ট দিব। আমি এখানে এটা দিলাম, দিয়ে সিলেক্ট করলাম। দেখেন আমার এই টেক্সট, আমার এই দেখলাম মোজাইক টাইপ একটা স্ট্রাকচার চলে আসছে। তো আমি এটা কি করবো, আমি যদি চাই, সরি আমি একটা ভুল করে ফেলছি, কন্ট্রোল Z দিয়ে আমি আবার আগের অবস্থায় ফেরত যাই, গিয়ে আমার অবশ্যই যেখানে ইফেক্ট দিব সেটাকে আগে টার্গেট করে নিতে হবে। টার্গেট করে নিলে ইফেক্টে গেলাম, যাওয়ার পর টেক্সচারে গেলাম, যাওয়ার পর আমরা মোজাইক টাচ দিলাম। দেওয়ার পর আপনি যদি যে টেক্সচার আপনার ভালো লাগে সেই টেক্সচার আপনি দিতে পারেন। আমি এই টেক্সচারটা দিলাম, দিয়ে ওকে করলাম। করার পর এখানে আমার ইমেজের মধ্যে কিছু টেক্সচার শো হচ্ছে। আমি যদি চাই আমার এই টেক্সচার গুলা আমি এই এখানে আনার জন্য, তাহলে আমি অবশ্যই টার্গেট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে ধরে নিয়ে যায় এই লেয়ারে দিলাম। দেখেন যখন আমি নিয়ে গেলাম তখন আমার টেক্সচারটা মুভ হয়ে এই লেয়ারের টেক্সচারটা, এই 7+7 নম্বর লেয়ারের টেক্সচারটা মুভ হয়ে আমার 2 নম্বর লেয়ারের টেক্সচারে চলে গেছে। তাহলে এতটুকু বুঝলাম। এবং আমি যখন এই লেয়ারের এই ইন্ডিকেট বাটনটাকে ক্লিক করতেছি, তখন আমার একই সাথে এই লেয়ারের অন্তর্ভুক্ত যে যে অবজেক্ট গুলো আছে সবগুলোকে একই সাথে সিলেক্ট, এবং আমি একই সাথে এটাকে মুভও করতে পারতেছি। এবার 7 নম্বর লেয়ারে যদি আমি এখানে ক্লিক করি, টার্গেট বাটন, সরি এখানে যে টার্গেট বাটনটাকে ক্লিক করি, তাহলে আমার পুরো 7 নম্বর লেয়ারে যা কিছু আছে সবগুলোকে আমি সিলেক্ট করতে পার মুভ করাতে পারছি একসাথে। আমি আমি যদি আমি যদি চাই শুধুমাত্র এই লেয়ারটাকে ইয়ে করতে, তাহলে এইভাবে সার্চ দিন, দিয়ে চলে আসবো ওই লেয়ারের কোন জায়গায় আমার ইন্ডিকেট করে টার্গেট করে। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা এখান থেকে সাবলেয়ার নলেজে আমি যদি চাই এই লেয়ারটা ডিলিট করে দিব, ডিলিট করতে পারি, দিলাম।
দেওয়ার পর এখন আমি যদি চাই নতুন একটা লেয়ার নিতে, সেটাও পারি। অবশ্যই যে লেয়ারে মনে করেন আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, আমি চাই এই 4 নম্বর লেয়ারের উপর একটা লেয়ার নিতে, অবশ্যই 4 নম্বর লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। থাকা অবস্থায় ক্রিয়েট নিউ করি, তাহলে ওই সরি, হ্যাঁ, তাহলে আপনার একটা লেয়ার দিয়ে দিবে। এবার আমি যদি 7 নম্বর লেয়ারের আশেপাশে একটা লেয়ার চাই, তাহলে ক্লিক করলাম 8 নম্বর লেয়ারে, 6 নম্বর লেয়ারের নিচে একটা লেয়ার দিলাম। আমি যদি চাই এই 4 নম্বর লেয়ারে কিছু সাব লেয়ার নিতে পারি। সাব লেয়ারের ভিতরে ভিতরে আবার সাব লেয়ার, তার মানে এই লেয়ারে থাকা অবস্থায় আমি যদি একটা লেয়ারে ক্লিক করি, সাব লেয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এতটুকু আমরা বুঝছি। এখন এখন এতটুকু জায়গা বোঝা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আপনি ডিলিট বাটনটা কিন্তু আপনি যদি এভাবে ক্লিক করেন, ডিলিট বাটনের উপরে এভাবে দিতে পারেন। আবার যদি আপনি চান ডিলিটটা এইভাবে এনেও এইভাবেও দিতে পারেন, ব্রাশ করে ফেলতে পারেন। এবার হচ্ছে আমার দেখেন একটা লেয়ার ভিতরে আমার অনেকগুলো একটা লেয়ারের ভিতরে আমার অনেকগুলা গ্রুপ এবং লেয়ার আছে। আমি চাই এই লেয়ারের অন্তর্ভুক্ত যত লেয়ার বা অবজেক্ট আছে সেগুলোকে আমি একটা একাধিক লেয়ারে বের করে আনতে চাই, যেটা আমাদের এক লেয়ারে আছে। তাহলে অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। তারপরে 3 ডটে ক্লিক করবো, রিলিজ টু লেয়ারে। দেখেন রিলিজ টু লেয়ারে যখন করলাম, তখন কিন্তু আমার এই লেয়ারে কিন্তু যে গ্রুপ ছিল, সেই গ্রুপ আর একটা লেয়ার ছিল, সেটা কিন্তু আমাকে আলাদা লেয়ার আকারে বের করে দিয়েছে। এটা কিন্তু আর গ্রুপ বলে নেই, তাই না? এই লেয়ারের ভিতরে আমার গ্রুপ আছে। তাহলে এখন আমি কি করব, এই দুইটা সিলেক্ট করে এটার উপর একটা টেনে নেব, তাহলে আমার এই লেয়ার থেকে ওই দুটা লেয়ার রিলিজ হয়ে যাবে। দেওয়ার পর এখন আমি যদি কিছু লেয়ার নিতে চাই, এখানে কিছু লেয়ার নিলাম। এই লেয়ারের ভিতরে আমার একাধিক লেয়ার আছে, 5 নম্বর লেয়ারের ভিতর। এখন এই লেয়ার গুলোর আমি যদি কালার চেঞ্জ করি, চেঞ্জ করি, এখন আমার এই লেয়ারের ভিতর অনেক লেয়ার আছে। হ্যাঁ, তাই আমি এখানে এটা আগে উপরেটা ডিলিট করে দিই। দেওয়ার পর দেখেন আমার এখানে এই একই লেয়ারের ভিতরে অনেক লেয়ার আছে। আমি চাচ্ছি এই লেয়ারটাকে একসাথে বের করে আনার জন্য। আমাদের এটা অ্যানিমেশনের জন্য খুবই কাজে দেয়। দেখেন আমার এই 5 নম্বর লেয়ারের অন্তর্ভুক্ত যত সিকোয়েন্স ছিল সবগুলো আমাকে লেয়ার আকারে দিয়েছে। মানে এইগুলো সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমাদের যেমনি একটা প্রথম লেয়ারে ক্লিক করে যদি শিফট ধরে উপরের লেয়ারকে ক্লিক করেন, সবগুলো একসাথে সিলেক্ট হবে। হওয়ার পর আপনি যদি এগুলো বের করে আনেন লেয়ার থেকে, দেখবেন যে 5 নম্বর লেয়ারটা হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এর ভিতরে কিছু নাই। দেখেন সব লেয়ার আমার বের হয়ে এসেছে। এখন আমি চাই এই লেয়ার গুলোকে আবার একটা লেয়ারে কনভার্ট করার জন্য, যেভাবে আগের অবস্থায় ছিল। তাহলে এটার জন্য আমার করতে হবে ফ্ল্যাটেন আর্ট ওয়ার্ক, যেটা আমার এখন ফ্ল্যাটেন আর্ট ওয়ার্ক হয়ে গেছে। তো আপনার কাজের সুবিধার জন্য যখন যেটা দরকার, আপনি চাইলে একটা লেয়ার অন্তর্ভুক্ত যত ধরনের সাবলেয়ার আছে সবগুলোকে আপনি লেয়ারে কনভার্ট করতে পারেন। আবার অনেকগুলো লেয়ারকে আপনি একটা লেয়ারের ভিতরে সাবলেয়ার হিসেবেও রাখতে পারেন। এখন হচ্ছে কন্ট্রোল Z দিয়ে দিয়ে আমি চাচ্ছি সবগুলো লেয়ারকে একসাথে করবো না, তাহলে আমি শুধু নির্দিষ্ট দুটো লেয়ারকে একটা গ্রুপের মধ্যে রাখতে চাই। আমি মনে করেন এই লেয়ারটা শিফট ধরে আমি এই লেয়ারটা দিলাম, বা আর কন্ট্রোল ধরে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম। করার পর আমি 3 ডটে গেলাম, গিয়ে আমি যদি মার্জ সিলেক্টেড করি, তাহলে দেখেন ওই 3টা সিলেক্টেড লেয়ারই আমার একটা লেয়ারের ভিতরে আসছে। এবার হচ্ছে আপনি যদি এখান থেকে 3 ডট থেকে দেখেন, এখান থেকে এখানে এই লেয়ারে যদি আপনি নিউ লেয়ার নিতে চান, নিউ লেয়ার এখান থেকেও নিতে পারবেন। নিউ লেয়ারের নাম দিতে পারবেন এখান থেকে। লেয়ার 5, আমি এখানে নিউ লেয়ারই দিলাম নাম, নিউ লেয়ার দিলাম নাম। আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম, অরেঞ্জ করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমার একটা ওই লেয়ারের নিচে একটা লেয়ার দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি এই এই নিউ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় 3 ডটে ক্লিক করে ওই লেয়ারের আন্ডারে এটা সাব লেয়ারও নিতে পারি। এখানে সাব লেয়ারের নাম আমাদের দিয়ে দিচ্ছে। ওকে, সাব লেয়ার দিলাম। এবার দেখেন এই লেয়ারের আন্ডারে একটা সাব লেয়ারও। এখন আমি যদি চাই এটা ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেট নিউ লেয়ার দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, ডুপ্লিকেট হয়ে গেল। অবশ্যই আপনি যখন
কোনো লেয়ারের উপর নতুন লেয়ার নিতে চান, অবশ্যই সেই লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট করবেন, তাহলে তার উপরে একটা লেয়ার আপনাকে দিবে যেটাকে কপি লেয়ার হিসেবে দিবে। ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিতে পারলাম, যে আপার লেয়ার দিলাম, আপার লেয়ার, আপার লেয়ার দিলাম। একইভাবে এই লেয়ারটাকে আমরা কি করতে পারি, ডিলিটও করতে পারি, ডিলিট করলাম। একইভাবে আর কি করতে পারি, এখান থেকে আমরা অপশন পর নিউ লেয়ার, নিউ লেয়ারের যে অপশনটা আছে সে মানে যে লেয়ার পেতে হবে তাকে তাকে আমরা টেমপ্লেটে কনভার্ট করতে পারি, টেমপ্লেটে কনভার্ট করতে পারি, তাকে লক করতে পারি। আবার আপনি যদি প্রিন্টটা ও তুলে দেন তাহলে সেই লেয়ারটা প্রিন্টিং এ গেলে আর প্রিন্ট হবে না। আপনি যদি চান ওই লেয়ারটা প্রিন্টিং এ দিতে চান না, তাহলে এটা আপনি চেকমার্কটা তুলে দিবেন, আর যদি চান প্রিন্টিং এ দিবেন তাহলে এটা দিয়ে রাখবেন। ওকে, দিলাম। এবার হচ্ছে ক্লিপিং মাস্কটা আমরা পরে শিখবো। এবার দেখেন আমি যখন আইসোলেশন মোডে ঢুকতে চাই, এই লেয়ারের অন্তর্ভুক্ত লেয়ারে আমি আইসোলেশন মোডে চলতে চাই, তাহলে এন্টার আইসোলেশন মোডে চলে যাব, তাহলে এই 7 নম্বর লেয়ারে আমাকে আইসোলেশন মোডে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন যে 7 নম্বর লেয়ারে শুধু আমার একটা লেয়ার আছে, এই কারণে আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি। আমি আইসোলেশন মোডে ঢুকে যা করা যায় সব করতে পারবো। এবং আইসোলেশন মোডে ঢোকার পর আমার যে বাকি লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলা আমাকে এখানে দেখেন ওই 7 নম্বর লেয়ারে এবং 3টা লেয়ারে আমি আসি, এই 3টা লেয়ার নিয়ে কাজ করতে পারতেছি, আর বাকি লেয়ার গুলোকে আমি অ্যাক্সেস করতে পারছি না। যতই সিলেক্ট করার চেষ্টা করতেছি সিলেক্ট হচ্ছে না, তাই না? তাহলে এখন আমরা এই আইসোলেশন মোড থেকে বের হওয়ার জন্য কি করব, থ্রি ডটে ক্লিক করবো, এক্সিট আইসোলেশন মোডে ক্লিক করব, অথবা এখানে বার আছে বার থেকে ক্লিক করব। ঠিক আছে না? এবার হচ্ছে আমরা ফ্ল্যাটেন নেটওয়ার্ক শিখলাম, এবার হচ্ছে কালেক্ট ইন নিউ লেয়ার। মনে করেন আমি এই লেয়ারটা আমি একটু নতুন লেয়ারে নিতে চাচ্ছি। কালেক্ট এই লেয়ারের ভিতরে যত অবজেক্ট গুলো আছে সবগুলো আমি নিউ লেয়ারে নিতে চাচ্ছি। নিউ লেয়ারে নিলাম, এখন দেখেন কালেক্ট নিউ লেয়ার ক্লিক করি, কালেক্ট ইন নিউ লেয়ার, দেখেন নিউ লেয়ারে চলে গেছে। তারপরে লোকেট অবজেক্ট তো বুঝছেন, আমি এই লেয়ারে, আপনি এই লেয়ারের মধ্যে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করে এই লেয়ারটা কোথায় আছে লোকেট করতে পারবো। এই দেখো লোকেট করে দেখাচ্ছি। আমি যদি চাই এই অবজেক্টটা কোথায় আছে, আমি ক্লিক করবো, করে লোকেট অবজেক্টে যাবো, লোকেট, দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে। আপনি অথবা এইভাবে ক্লিক না করে আপনি এটা ক্লিক করে কোথায় লোকেশন আছে এই লোকেশনে গেলেন। আপনি যদি ক্লিক করেন, এই যে লোকেশনে ক্লিক করেন, তাহলে এই যে সার্চ বারে ক্লিক করে এটা লোকেট অবজেক্ট, তাহলে এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারেন। যে আমি ইয়েলো কালার, এটা ইয়েলো, এটা হচ্ছে অবজেক্ট বলতে পারেন, অবজেক্ট, এন্টার দিলাম, আমার হয়ে গেল। এতটুকু নিশ্চয়ই বুঝেছি। এখন আমরা আরেকটা বিষয়, এখানে যে হাইড এবং টগলের বিষয়টা আছে, সেটা হচ্ছে এখানে আপনি কন্ট্রোল ধরে রাখলে আপনি এটাতে আউটলাইন মোডে চলে যাবেন, এই লেয়ারটার লাইন মোডে চলে যাবেন। আপনি যদি কন্ট্রোল ধরে রেখে এটা ক্লিক করেন আবার এটা ভিজিবল হবে। আমরা নর্মালি কি করি, আপনি যদি সবগুলোতে আউটলাইন মোডে চলে যান, কন্ট্রোল ধরে রেখে সবগুলো এভাবে ক্লিক করবেন, সবগুলো আউটলাইন মোডে চলে যাবে। কন্ট্রোল ধরে রেখে সবগুলো ক্লিক করে ড্র্যাগ করে চলে যাবেন, তাহলে সবগুলো ভিজিবল মোডে। আমরা নর্মালি কোনো কিছু আউটলাইনে যাওয়ার জন্য ভিউ দিয়ে ভিউ থেকে আউটলাইন ক্লিক করি, বা কন্ট্রোল ওয়াই দিয়ে ক্লিক করলে আউটলাইনে চলে যেতে পারি। আবার ভিউতে গেলাম, জিপি মোড বা কন্ট্রোল ওয়াই দিলাম, এটাও চলে আসলো। এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এই 4টা বিষয়, হ্যাঁ 4টা অবজেক্ট সিলেক্ট, কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করি, গ্রুপ সিলেকশন করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি আইসোলেশন মোডে চলে যাই। আবার যদি এখানে আমি যদি আবার ক্লিক দেখা হচ্ছে ডাউন মোডে ক্লিক করি, এই যে আইসোলেশন মোডে চলে গেল। এভাবে ডাবল আবার করলাম, তাহলে আইসোলেশন মোডে সলিউশন। এখান থেকে বের হওয়ার জন্য আপনি আস্তে আস্তে এখান থেকে লেয়ার থেকে বের হয়ে আসতে পারেন, হ্যাঁ লেয়ার মোডে চলে আসতে পারেন, একটা একটা করে ইয়ে করতে পারেন। আমি আবার হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পারেন, অথবা এখানে বারে ক্লিক করেও চলে আসতে পারেন। আমরা এখান থেকে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি, হ্যাঁ, এটা হচ্ছে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি কি করতে পারি, গ্রুপ সিলেক্ট করতে পারি। এই গ্রুপ সিলেক্ট করতে পারি, একটা ক্লিক করলে আমার অবজেক্টটা সিলেক্ট হবে, যে অবজেক্টের উপর ক্লিক করবে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। সিলেক্ট করা অবস্থায় আপনি অবজেক্টটাকে যা ইচ্ছা করতে পারেন, যে আপনি এটাকে ছোট বড় করতে পারেন, এটাকে কালার চেঞ্জ করতে পারেন,
এরপর হচ্ছে আমি গ্রুপ সিলেকশন থাকা অবস্থায় এখানে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করলাম, আর যদি আমি দুইটা সিলেক্ট করি তাহলে আমার যে আমি যে ওই অবজেক্ট উপর আবার একটা ক্লিক করি তাহলে আমার পুরো পুরা গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছি গ্রুপের বিষয়ে, ফ্ল্যাটেন ওয়ার্ক। তারপর হচ্ছে বিল্ড টেমপ্লেট, টেমপ্লেট আর লক লেয়ার। লক তো এইভাবে লক করে, এভাবে লক করতে পারেন, অথবা অথবা এখানে ডাবল ক্লিক করে এখান থেকেও লক করতে পারেন। দেখেন আমি এখান থেকে লক করছি, লক করা হয়ে গেছে। আবার এখানে আমি যদি চাই এটাকে টেমপ্লেটে কনভার্ট করতে, টেমপ্লেট করব, ওকে দিলাম। দেখেন টেমপ্লেটে কনভার্ট হয়ে গেলে কি হবে, আমার এই লেয়ারটা পুরাটাই টেমপ্লেটে কনভার্ট হয়ে গেছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু ডিম হয়ে যায়নি, তাই না? কেন ডিম হয়নি? আমার এখানে লক করা ছিল, লক করে রাখতে কারণে। আর এখানে মেবি এটা গ্রুপ হওয়ার কারণে ডিম হচ্ছে না। আমি যদি এই লেটার করি, ডাবল ক্লিক করি, টেমপ্লেটে ক্লিক করি, ওকে দিয়ে দেখেন। আচ্ছা, এখানে একটা মেবি ইয়ে হয়েছে। আমি যদি অপাসিটি পার্সেন্ট আমি যদি 30% করে দিই তাহলে আশা করি এটা হবে। দেখুন, এটা লেয়ার হওয়ার কারণে এটা ডিম হচ্ছে না। আমি যদি এক কাজ করি, একটা ইমেজ নিয়ে আসি, প্লেস, প্লেস থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম, আসার পর এখানে আমি ক্লিক করলাম, এমবেড করে দিলাম। এমবেড করার পর আমি যদি এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে আমি যদি টেমপ্লেটে কনভার্ট করতে চাই, টেমপ্লেট হয়ে গেল, আমার ইমেজটা আমার একটু ডিম হয়ে গেল, ডিম হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে বিভিন্ন ধরনের, এখানে আমি এর উপর একটা লেয়ার নিই, এর উপর নেওয়ার জন্য কি করবো, ডুপ্লিকেট নিয়ে করবো। ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট করলে হবে কি, ওই লেয়ারটা পুরো সম্পূর্ণ ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে এটা ডিলিট করবো। আমার যেহেতু ডুপ্লিকেট লেয়ার, আমার নতুন লেয়ারের দরকার, তাহলে এখান থেকে নতুন লেয়ার দিলাম, উপরটাকে নিচে করে দিলাম, নতুন লেয়ার করলাম। এখন এই নতুন লেয়ারে আমি কিন্তু পেন টুল দিয়ে কাজ করতে পারি, পেন টুল দিয়ে কাজটা করতে পারি, তাই না? পেন টুল দিয়ে কাজ করতে পারি আমি, পেন টুল দিয়ে কাজ করতে পারি। দেখেন আমি এখান থেকে পেন টুল কাজ করতেছি কেমন, এই যে শিপ ধর, শিপ ধরে আমি এটা নিব, নেওয়ার পর আমি নেওয়ার পর আমি অল ধরে আমার তারপর হচ্ছে আমি এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এভাবে আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। আশা করি এতটুকু বুঝাতে পারছি। এখন হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো। অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো। লেয়ার প্যানেলটা আমার কোথায় গেল, আবার আমি নিয়ে আসি লেয়ার প্যানেলটা। এই যে কে এই এই লেয়ার প্যানেল আসছে, আমি এই প্যানেলটাকে ডিলিট করে দিই। ওকে, এটাকে আনলক করে দিই। কিন্তু আমি ট্যাবলেট নিব না। ওকে, লেয়ার কনভার্ট করলাম। ওকে, এখন আমি এটাকে আমি লেয়ারে কনভার্ট করে নিব, টেমপ্লেট তুলে দিব। ওকে, দিলাম। দেওয়ার পর আমি এখন আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করলাম, ডিলিট করে দিই। এখন হচ্ছে আমি এই ইমেজটার এই শেপের কালারটা চেঞ্জ করে দিই, এই শেপের কালারটা চেঞ্জ করে দিই, দিলাম। দেওয়ার পর এখন আমি যেহেতু অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট নেওয়ার জন্য আমার আগে, ও সরি, আগে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। অ্যালাইনমেন্টের আগে আমরা অ্যারেঞ্জমেন্ট করব। মনে করেন আমি সবগুলো শেপ একটু বড় করে নিই, শেপ বড় করলাম, তাহলে আমার যেন দেখার সুবিধা হয়। এখানে একটা শেপ আছে। একটা বিষয় লক্ষ্য করেন, আমি এই শেপের কালারটা অন্য কালার করে দিই। দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার 4টা লেয়ার আছে। যেটাকে বলছি আমরা সাব লেয়ার, তাই সাব লেয়ার। এই লেয়ারটাকে যদি আমি এই লেয়ারে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এটাকে ধরে যদি এখানে দিই,
যাচ্ছে না কেন? আচ্ছা, এবং মেবি কোনো সমস্যা। আমরা হচ্ছে এখানে একটা লেয়ার নিই। হুম, একটা বিষয় দেখেন, এই লেয়ার সবার শেষের লেয়ার হচ্ছে আপনার ব্লু লেয়ার, তারপরে হচ্ছে আমার ম্যাজেন্টা কালার লেয়ার, তারপরে আমার হচ্ছে ইয়েলো লেয়ার, তারপরে হচ্ছে আমার সায়ান লেয়ার। সায়ান লেয়ার, তা আমি যদি চাই এই সবার উপরের লেয়ার যেটা আছে আমার সায়ান লেয়ার, সেটাকে যদি পিছনে নিতে চাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, গিয়ে সবার শেষে পাঠিয়ে দেবো সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে দিলাম, দেখেন চলে আসছে। এখন আমি যদি চাই এই ব্লু কালার লেয়ারটাকে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্রিং টু ফন্ট, একদম সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে। এখন আমি যদি চাই এই হলুদ কালার লেয়ারটা, এই মেজেন্টা কালার লেয়ারটা আমি হলুদের সামনে নিতে চাই, তাহলে কি করবো? সে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, মানে সামনের দিকে নিতে চাই, এক স্টেপ ফরওয়ার্ড নিতে চাই। আমি যদি আবার এটাকে পিছনে নিতে চাই, হলুদের অ্যারেঞ্জ ব্যাক টু ব্যাকওয়ার্ড, আমি হলুদের পিছনে পাঠাবো। তাহলে একটা, চারটা অপশন, একটা আমাদের একটা লেয়ার লেয়ার করে সামনে যাবে, একটা লেয়ার লেয়ার করে পিছনে যাবে। তাহলে আমরা কি করব? কন্ট্রোল, পরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে একটা লেয়ার উপরে আসবে, আবার থার্ড ব্র্যাকেট দিলে আরেকটা লেয়ার উপরে আসবে। আমি যদি আবার কন্ট্রোল ধরে রাখি, আবার যদি লেফট থার্ড ব্র্যাকেট দেই, তাহলে পিছনে যাব, আবার লেফট থার্ড ব্র্যাকেট প্রেসে আবার পিছনে, লেফট থার্ড ব্র্যাকেট প্রেসে পিছনে, মানে একবারে সবার পিছনে চলে গেছে। এতটুকু বুঝছি। এবার যদি আমি সামনের দিকে আনতে চাই, কন্ট্রোল শিফট রাইট থার্ড ব্র্যাকেট, মানে রাইট থার্ড থার্ড ব্র্যাকেট, দেখেন এবারে সামনে চলে আসলাম। এবার যদি আমি এটাকে সবার পিছনে নিতে চাই, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট, তাহলে আমি সবার শেষে চলে গেলাম। তো আপনি এটা শুধুমাত্র আমরা এটা কিন্তু করতে পারেন একই লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করি আপনাকে, আমি যদি আরো কিছু লেয়ার নেই, এই লেয়ারের মধ্যে যদি আমি কিছু শেপ নেই, এই লেয়ারের মধ্যে যদি আমি একটা শেপ নেই, ঠিক আছে, আবার এই লেয়ারের মধ্যে যদি আরেকটা শেপ নেই, শেপের কালারটা চেঞ্জ করি, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমি এই লেয়ারের ভিতরে নিতে চাচ্ছি, নিয়ে তাহলে এখানে আরেকটা নিই, তাহলে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা উপরে লেয়ার আসছে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আরেকটা নিই, টার্গেট করে নিলাম, তাহলে আমার সমস্যা হবে না। আমি একটা নিলাম। নেওয়ার পর একটা বিষয় লক্ষ্য করেন, এখানে এই দেখেন, আমি যদি এখন আমি দেখি এই তিনটা লেয়ারের মধ্যে কোনো কাজ করে কিনা, তাই না? এটাকে সিলেক্ট করে যদি আমি অ্যারেঞ্জ করি, সেন্ড ব্যাক দিলাম, কিন্তু আমার এটা কিন্তু ব্যাকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা হচ্ছে লেয়ারে আছে, আর আমাদের এই সেন্ড টু ব্যাক, সেন্ড টু রাইট, এটা ছিল আমাদের একটা লেয়ারের অন্তর্ভুক্ত সাব লেয়ার, মানে একটা লেয়ারের ভিতরে এতগুলো লেয়ার ছিল, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। এই আলাদা আলাদা লেয়ার কিন্তু কখনোই আপনার এই অ্যারেঞ্জে গিয়ে কাজ করবে না, ঠিক আছে না? অ্যারেঞ্জে গিয়ে কাজ করবে না। দেখেন আমি যদি চাই এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব, কিন্তু আমার এটা কাজ করতেছে না, কারণ এগুলো আলাদা আলাদা লেয়ার আছে। না, তার মানে অ্যারেঞ্জমেন্টটা শুধু কাজ করবে একই লেয়ারের ভিতরে অন্তর্ভুক্ত যারা সাব লেয়ার থাকবে তারাই কাজ করবে। তাহলে আপনি বলতে পারেন, তাহলে আমরা এটাকে কিভাবে অ্যারেঞ্জ করব? অ্যারেঞ্জ করার জন্য আপনাকে লেয়ার প্যানেল থেকে অ্যারেঞ্জ করতে হবে। আপনি যদি চান ব্লু কালার, ব্লু কালারকে আপনার গ্রিনের সামনে আনতে, তাহলে এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে সামনে তুলে, আবার যদি চান যে গ্রিন কালারটাকে সবার শেষে আনবেন, ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিবেন, তাহলে এভাবে আপনি লেয়ারে অ্যালাইনমেন্ট করতে পারেন, লেয়ারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। কিন্তু সাব লেয়ারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনি রাইটে যাবেন, অ্যারেঞ্জ এভাবে করতে পারেন, অথবা শর্টকাট গুলো আছে সেগুলো করতে পারেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন।